জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজের চিরবিদায় শোকাতুর পরিবেশে জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার ৩০ মার্চ দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় অংশ নিয়ে মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ জানাজার নামাজে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ মরহুমার কফিনের পাশে দাঁড়িয়ে নীরবতা পালন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। জানাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজে উপস্থিত থেকে শোকাতুর হৃদয়ে প্রিয়তমা স্ত্রীর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় জানাজায় আরও শরিক হন ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা। বিরোধী দলীয় নেতা ও ডেপুটি স্পিকার মরহুমার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, অধ্যাপক দিলারা হাফিজ কেবল একজন আদর্শ গৃহিণী ছিলেন না, বরং একজন নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবেও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। রাষ্ট্রপতির পক্ষ থেকেও তার কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে দেশের রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি হল। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।